আজকের এই আয়োজনে আমরা ব্যবচ্ছেদ করতে চলেছি সাম্প্রতিক কিছু বাংলা অলৌকিক লোকগাথার। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এই গল্পগুলোর আড়ালে আসলে কোন সাংস্কৃতিক বিশ্বাস বা কোন প্যাটার্নগুলো লুকিয়ে আছে। আচ্ছা, খেয়াল করে দেখবেন এই গল্পগুলোর বেশিরভাগই কিন্তু শুরু হয় খুব পরিচিত একটা জায়গা থেকে, কিন্তু পরিস্থিতিটা থাকে বেশ দুর্বল। ধরুন, সন্ধ্যার পর একটা অন্ধকার নির্জন রাস্তা, মানে এমন একটা জায়গা যেখানে সবকিছু সাধারণ মনে হলেও হঠাৎ করে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তো চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আমরা ধাপে ধাপে দেখব এই হাড়হিম করা ঘটনাগুলোর কমন এলিমেন্টগুলো কি কি, মানে ঠিক কোন জায়গায় ঘটনাগুলো ঘটছে, কাদের সাথে ঘটছে, এরপর কি হচ্ছে, আর শেষমেশ কিভাবে মুক্তির পথ খোঁজা হচ্ছে, সব কিছুই আমরা আলোচনা করব। প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো এই ঘটনাগুলো কিন্তু প্রায় সবসময়ই ঘটে কিছু নির্দিষ্ট একদম বিচ্ছিন্ন জায়গায়, মানে এমন সব জায়গা যা লোকালয় থেকে বেশ দূরে, যেখানে বলতে গেলে সুরক্ষার কোনো বালাই নেই। আর এই জায়গাগুলোর প্যাটার্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে আখের ক্ষেত থেকে শুরু করে একটা চলন্ত অ্যাম্বুলেন্সের সাইড ভিউ মিরর পর্যন্ত। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা জায়গায় যেন গল্পের একটা আলাদা চরিত্র। এগুলোর কাজই হলো ভুক্তভোগীকে একদম একা করে দেওয়া আর ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা। এই ভয়ঙ্কর হুমকিটা দেওয়া হয়েছিল একজন রিকশা চালককে। ভাবুন একবার, উনি হঠাৎ বুঝতে পারেন যে তার রিকশার দুই যাত্রী আর তাদের সাথে আনা যাকে উনি লাশ ভাবছিলেন তারা আসলে মাংস খেকো কোনো অশুভ শক্তি। আচ্ছা, এবার চলুন অশুভ শক্তিগুলোর দিকে নজর দিই, কারণ এই গল্পগুলোতে যে বিপদগুলোর কথা বলা হয় সেগুলো কিন্তু সব একরকম নয়। এদেরকে বেশ কয়েকটা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা যায়। এদের মধ্যে সবচেয়ে কমন যে সত্যার কথা শোনা যায় সেটা হলো জিন। জিনকে সাধারণত এক শক্তিশালী অমানবিক আত্মা হিসাবে বর্ণনা করা হয়, আর এরা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর হতে পারে, যেমন ধরুন কাউকে ভর করা বা সরাসরি শারীরিক আক্রমণ করা। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো প্রধান বিপদকে পাশাপাশি দেখাচ্ছে। দেখুন, একদিকে আছে ভয়ঙ্কর জিন, যেটা হলো একেবারে পিওর হররের প্রতীক, আর অন্যদিকে আছে সেই প্রেতাত্মাগুলো যারা আসলে ট্র্যাজিক্যালি খুব মানবিক। তাদের উদ্দেশ্যগুলোও দেখুন, ভালোবাসা বা ঈর্ষার মতো একেবারে দুনিয়াবি আবেগ থেকে তৈরি। এখানেই শেষ নয়, কিছু গল্পে তো আরও ভয়ঙ্কর বিপদের কথা আছে। ভাবুন তো, এমন এক সত্তা যে আপনারই কোনো প্রিয়জনের, যেমন ধরুন আপনার বোনের রূপ ধরে এসেছে, মানে আপনার বিশ্বাসকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কি ভয়ঙ্কর! আসল কথা কি জানেন? ওই যে মোলাকাতটা হলো, ওটা তো গল্পের শুরু মাত্র। আসল ভয়টা লুকিয়ে আছে এর পরে। ভুক্তভোগীর শরীর আর মনের ওপর যে কি বিধ্বংসী আর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে, সেটাই হলো আসল আতঙ্ক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় লক্ষণগুলো কিভাবে ধাপে ধাপে ভয়ঙ্কর হয়ে ওঠে। শুরুটা হয়তো হয় একটা প্রাথমিক ধাক্কা দিয়ে, কিন্তু সেখান থেকে খুব দ্রুতই ব্যাপারটা গভীর শারীরিক আর মানসিক যন্ত্রণার দিকে গড়াতে থাকে। একটা ঘটনার কথা বলি, সেখানে এক মহিলার উপর ভর করেছিল অশুভ শক্তি। তার মধ্যে এতটাই অতিমানবীয় শক্তি চলে এসেছিল যে তাকে সামলাতে চারজন জোয়ান পুরুষের দরকার হয়েছিল। ভাবা যায়, এটা থেকেই বোঝা যায় এই সত্তাগুলোর দখল কতটা শক্তিশালী হতে পারে। এর ফলাফল কিন্তু শুধু একটা মাত্র জিনিস না, এটা আসলে এমন সব অসুস্থতার এক ভয়ঙ্কর ককটেল যা ডাক্তাররাও ধরতে পারেন না। আর তার সাথে থাকে এমন সব অদ্ভুত আচরণ যা ভুক্তভোগীকে তার নিজের পরিবার থেকে যেন আলাদা করে দেয়। তো যখন ভুক্তভোগীর শরীর পুরোপুরি ভেঙে পড়ে আর আধুনিক ডাক্তারি শাস্ত্র কোনো উত্তরই দিতে পারে না, তখন পরিবারগুলোর আর কোনো উপায় থাকে না। তারা বাধ্য হয়েই এক অন্য ধরনের, অনেক পুরনো এক নিরাময়ের পথের দিকে ঝোঁকে। মজার ব্যাপার হলো, অনেক গল্পেই দেখা যায় যে ভুক্তভোগীর সব রকম মেডিকেল টেস্ট করানো হয়েছে, ইসিজি, এক্স রে, ব্লাড টেস্ট সব, কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আসে একদম নর্মাল। এই পুরো প্রক্রিয়াটা একটা পরিষ্কার ধাপ দেখায়। যখন বিজ্ঞান আর কোনো ব্যাখ্যা দিতে পারে না, ঠিক তখনই বিশ্বাস আর ঐতিহ্য সামনে চলে আসে। আর তখন পরিবারগুলো সাহায্য চাইতে যায় ওঝা, পীর বাবা বা হুজুরের মতো মানুষদের কাছে। এই নিরাময়কারীরাও কিন্তু নানা রকম আধ্যাত্মিক উপায় ব্যবহার করেন, যেমন ধরুন দোয়া বা সূরা পড়া, তাবিজ বা মাদুলি তৈরি করে দেওয়া। এগুলোর প্রত্যেকটারই উদ্দেশ্য একটাই,
অশুভ শক্তিটাকে প্রথমে চেনা, ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া আর সব শেষে ওই অলৌকিক যোগসূত্রটাকে পুরোপুরি কেটে দেওয়া। চলুন এবার আমরা শেষের দিকে যাই আর বোঝার চেষ্টা করি এই গল্পগুলো আসলে আমাদের কি বলতে চায়, কারণ নিছক ভয়ের বাইরেও এগুলো কিন্তু খুব শক্তিশালী কিছু সতর্ক বার্তাও দেয়। একটা থিম কিন্তু প্রায় সব গল্পেই ফিরে ফিরে আসে, সেটা হলো আধ্যাত্মিক সুরক্ষার ধারণা। আর এর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেটাকে বলা হয় সেটা হলো মায়ের দোয়া। বলা হয় এটা নাকি যে কোনো মারাত্মক অশুভ শক্তির বিরুদ্ধ একটা ঢালের মতো কাজ করে। এই কথাগুলোই কিন্তু সেই মাংসখ্যাকো জিনগুলো চলে যাওয়ার আগে রিকশাচালককে বলে গিয়েছিল। তারা একদম পরিষ্কার করে বলে দেয় যে শুধু তার মায়ের ভালোবাসাই তাকে সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। ওটাই ছিল একমাত্র বাধা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই গল্পগুলো আসলে এক ধরনের সাংস্কৃতিক গাইডবুকের মতো, এমন একটা পৃথিবীর জন্য যেখানে অদৃশ্য বিপদ লুকিয়ে আছে। এই গল্পগুলো আমাদের আচরণ, কোন জায়গায় যাওয়া উচিত বা উচিত না, এমনকি আমাদের সাজগোজ নিয়েও কিন্তু সতর্ক করে। আর শেষে এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, এই গল্পগুলো কি শুধু আমাদের ভয় দেখানোর জন্যই টিকে আছে, নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে? যেমন ধরুন কোনটা নিরাপদ আর কোনটা বিপদ, জীবিত আর মৃতের দুনিয়ার মধ্যেকার সীমানাগুলোকে আরও স্পষ্ট করে তোলা। সত্যি বলতে এই আখ্যানগুলো শুধু ভূতের গল্প নয়, এগুলো আমাদের সাংস্কৃতিক ভয়ের এক জীবন্ত দলিল, আর অজানার সামনে মানুষের বিশ্বাসের যে কি অসাধারণ শক্তি তারই এক প্রমাণ।